আজকে বানিয়ে নিচ্ছি খুব সিম্পল একটা রেসিপি, ডিমের পোলাও। 2 কাপ মতো চাল নিয়েছি আদা রসুনের পেস্ট, কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, গোলাপ জল, 4টে ডিম, নুন, চিনি, তেজপাতা, সর্ষের তেল, বেসিক কিছু গুঁড়ো মশলা, এলাচ, লবঙ্গ আর মিঠা আতর। ডিমগুলো সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। চালটা ধুয়ে ভালো করে ভিজিয়ে রেখেছি 30 মিনিটের জন্য। কড়াইতে সর্ষের তেল গরম করে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজগুলো। খুব ভালো করে পেঁয়াজগুলোকে আমি ভেজে নেব। অল্প একটু নুন দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি পেঁয়াজগুলো নরম হয়ে যায়। পেঁয়াজগুলো বাদামি রং হয়ে এলে দিয়ে দেব তেজপাতা, লবঙ্গ, এলাচ আর আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দিয়ে আমি খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তারপর দিয়ে দেব কুচি করে রাখা টমেটোগুলো দিয়েও খুব ভালো করে নাড়ব যতক্ষণ না টমেটোগুলো নরম হয়ে আসছে। টমেটোগুলো প্রায় নরম হয়ে এসছে। এবার দিয়ে দেব বেসিক কিছু গুঁড়ো মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর বিরিয়ানি মশলা কিন্তু আমি ঘরে তৈরি করে রাখি। যে কোনো ননভেজ আইটেমে দিলে কিন্তু খুব ভালো স্বাদ হয়। মশলাগুলো হাই ফ্লেমে আমি কষাতে থাকব। তেল ছেড়ে আসলে আমি মশলাগুলোয় অল্প জল দিয়ে আবারও খুব ভালো করে মশলা কষাবো। মশলায় খুব সুন্দর একটা রং এসছে। এবার একটু জল দিলাম, আবারও মশলাগুলো আমি কষিয়ে নিচ্ছি। ডিমে নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি। চালটা আমি জল ঝরাতে দিয়ে দিয়েছি। মশলা প্রায় আমার কষে এসছে। এবার চালগুলো দিয়ে দিচ্ছি। মশলার মধ্যে চালগুলোকে দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। প্রত্যেকটা চাল যেন মশলার সাথে খুব ভালো করে মিক্স হয়, তার জন্য আমি 1 মিনিট চালটাকে মশলার মধ্যে দিয়ে নাড়াচাড়া করেছি। এবার দিয়ে দিচ্ছি জল, দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। অল্প করে গোলাপ জল, মিঠা আতর দিয়ে ভালো করে নেড়ে নিলাম। এবার দিচ্ছি স্বাদ মতো নুন, চিনি। জল প্রায় আমার ফুটেই এসছে। এবার আমি গ্যাসের ফ্লেম লো করে ঢাকা দিয়ে 10 মিনিট চালটা সিদ্ধ হতে দেব। 10 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিলাম। চাল প্রায় 80% আমার হয়ে গেছে। একবার ভালো করে নেড়ে নিচ্ছি যাতে তলায় কোনোভাবে চালগুলো লেগে না যায়। আমার চাল কিন্তু প্রায় 80% সিদ্ধ হয়ে গেছে। আবারও 5 মিনিট আমি ঢাকা দিয়ে দিলাম। দিয়ে আমার চাল কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে। পোলাও কিন্তু আমার অলরেডি তৈরি হয়ে গেছে। দিয়ে দিলাম ভেজে রাখা ডিম, চেরা কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি। খুব সুন্দর একটা রং এসছে, দেখাই যাচ্ছে। আলু ছাড়া এই পোলাওটা কিন্তু বেশ ভালোই হয়। আমি বিরিয়ানি মশলা অল্প করে ওপরে ছড়িয়ে দিচ্ছি ঘি, খুব অপশনাল। ঘি কেউ যদি না খেতে চায় না দিলেও কোনো অসুবিধা নেই। খুব সুন্দর একটা ফ্লেভার আসছে, রঙটাও খুব সুন্দর হয়েছে। একদম ঝরঝরে পোলাওটা কিন্তু দেখতে বেশ ভালোই লাগছে।